এই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। সো বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে এবং ছাত্রছাত্রীদের সাপোর্টে আজকে আমরা একটা গান শুনবো। এটা শেহান শান্ত ভাইয়ের একটা গান। অবশ্য তোমরা অরিজিনাল গানের লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। তো চলো বেশি বকর বকর না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। নো ইন্টারনেট। ও আচ্ছা, ইমোজি দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, মানে এই ইমোজিতে তোমরা দেখো, খেয়াল করলে বুঝবে মানুষ রূপী সব জানোয়ারকে আসলে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমি যেটা বুঝতে পারছি এটাই হবে মেবি। আসলে ছাত্রছাত্রীরা তারা যখন খেপে যায় তখন বাংলাদেশের অবস্থাটা কিছুটা এরকমই হবে। আর সেখানে দেশের সরকার যখন স্বৈরাচারের মতো ব্যবহার করতে শুরু করে সেখানে আর কিছু বলার নেই। তো সরকারের কাছে আমাদের শুধু কোটার সংস্কার নিয়ে একটা আন্দোলন ছিল, এটা কোটাকে তো পুরো সম্পূর্ণভাবে তুলে দেওয়ার কোনো আন্দোলন ছিল না। তবে এইটা করা মনে হয় না যে সরকারের কোনো যুক্তিযুক্ত কোনো একটা ব্যাপার হয়েছে। এটা খুবই দুঃখিত এই বিষয়টার জন্য। সত্যি এখানে আমাদের এই ভাইটাকে ধন্যবাদ দেব। আর গানটা শুনে আর কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে খুব বেশি রিলেট করতে পারছি। আর দেশের সরকারের প্রতি এমনি আগাগোড়া আমার একটা চেতনা আলাদা ছিল, কিন্তু এই ঘটনার পরে একদম ঘৃণায় বদলে গেছে সেইটা। সত্যি বাংলাদেশের জন্য আমার খুবই খারাপ লাগছে। বাংলাদেশের সরকারের এই ভুল সিদ্ধান্তের জন্য হাজার হাজার ভাই বোন তারা কিন্তু মারা গিয়েছে। বিষয়টা খুবই খারাপ লাগছে আমার কাছে। আর এইটার খুব তাড়াতাড়ি সলিউশন হওয়া দরকার আছে, কেননা এইরকম ভাবে যদি ছাত্রছাত্রীরা মরতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে সেটা একবার ভাবতে পারছো? আমার ভাবতেই কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। মুগ্ধ ভাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে এটা দেখে। Guys, দেখতে পাচ্ছো এই সেই ক্লিপটা? এই ক্লিপটা দেখে সেই ছোট্ট মেয়েটির কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি র্যাপের মধ্যে, সরি এটা তো র্যাপ সং বলা যায় না, এই গানের মধ্যে কিন্তু এইগুলো তুলে ধরা হয়েছে। সত্যি ভালো লাগছে, বিষয়টা তুলে ধরবার জন্য ভালো লাগছে।
যাই হোক, গানটা শুনে না বাংলাদেশের যত ছাত্রছাত্রী আছে তাদের গায়ের রক্তে আগুন লেগে যাচ্ছে। তারা আরো বেশি মোটিভেট হচ্ছে, তাদের যে মানে মেন্টালিটিটা সেটা আরো শক্ত হবে আমি যেটা মনে করছি। বাংলাদেশের এই সময়টাতে দাঁড়িয়ে খুবই একটা প্রয়োজনীয় গান এটা। গাইস, বাংলাদেশের এই পরিস্থিতিটাকে একদম গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের যত ছাত্রছাত্রী আছে তাদের মনটা আরো শক্ত হবে এই গানটা দেখে। আর কি বলবো, বাংলাদেশের এই যে সিস্টেমটা আমি শুনছিলাম, মানে আমার সাবস্ক্রাইবাররা কমেন্টে আমার জানা ছিল যে অনেক 15-16 বছরের ছাত্রছাত্রী তাদেরকে নাকি রিমান্ডে নেওয়া হচ্ছিল। এটা শুনে আমার ভাই খুব খারাপ লাগছে। যেটা কি বলবো, বাংলাদেশের সরকারের মাথায় কিভাবে আসে একটা 15-16 বছরের বাচ্চাদের আর কি তুলে নিয়ে যাওয়ার, আর হেলিকপ্টার করে এই যে বাচ্চা মেয়েটাকে আর কি উপর থেকে গুলি করে মেরে ফেললো। এই বিষয়গুলো ভাই এই গানের মধ্যে ফুটিয়ে তুলেছে, যেগুলো দেখে আমার মানে সত্যি খুব খারাপ লাগছে। আর বাংলাদেশের সরকার পতন তোমার নিশ্চিত, আর বাঁচার কোনো রাস্তা নেই। এবারে নিজে থেকে মানে স্বেচ্ছায় যদি পদত্যাগ করো সেটা তো ভালোই হবে। আর জনগণ যখন খেপেছে, আমার মানে দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের আগামী ইলেকশনে আর আমরা শেখ হাসিনার মতো রাক্ষসীকে আর অন্তত দেখতে পারবো না। তো রিয়াকশন তো তোমরা দেখতেই পেয়েছো, কিছু বলার নেই। বাংলাদেশের পরিস্থিতি দেখে সুদূর এই ইন্ডিয়াতে বসে আর কি দুঃখ কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই করতে পারছি না। তো তো সর্বশেষে বলবো যে নিজের আশপাশটা খেয়াল রাখো, নিজে সেফ থাকার চেষ্টা করো। সবশেষে মানে যদি তোমার কিছু হয়ে যায় তোমার ফ্যামিলিকেই এই ধকলটা নিতে হবে। সেই জন্য বলছি যে নিজে সেফ থাকার চেষ্টা করো আর আশপাশটা একটু খেয়াল রাখার চেষ্টা করো। তো ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।